ঢাকার ১৩টি আসনের ১,৮৮৩টি ভোট কেন্দ্রের ফলাফলের অপেক্ষায় সেগুনবাগিচার চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তারা। ইতিমধ্যে হাতে এসেছে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল। এ নিয়ে বিস্তারিত জানতে সেখান থেকে অর্থাৎ সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যুক্ত হবেন রাজু আহমেদ। রাজু, এখন পর্যন্ত কতটি কেন্দ্রের ফলাফল আপনাদের হাতে এসেছে বা জানতে পেরেছেন, এবং চিফ রিটার্নিং কর্মকর্তাদের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? ফলাফল আসতে সবশেষ সব মোট ফলাফল আসতে কতক্ষণ লাগতে পারে? প্রথমে জানিয়ে রাখতে চাই যে ঢাকা এই সেগুনবাগিচা এই কার্যালয় থেকে ঢাকা 4 থেকে 18 আসন পর্যন্ত এখানে ফলাফল ঘোষণা করা হবে, এবং এই ফলাফলের মধ্যে বেশ কিছু ফলাফল এসেছে অনানুষ্ঠানিকভাবে আমরা জানতে পারলেও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সেই ফলাফলের চূড়ান্ত ফলটি আমাদের হাতে দেওয়া হয়নি। এবং যেহেতু প্রায় 1800-র মতো কেন্দ্রের ফলাফল এখানে আসবে, ফলে খুব একটি বেশি সময় নিতে চায় আসলে খুব নির্ভুলভাবে যাতে এই ফলাফলটি তারা ঘোষণা করতে পারে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এখানে কর্মকর্তারা অপেক্ষা করছেন, সকল ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে, ফলাফল আসা মাত্রই মূলত এখানে ঘোষণা দেবে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে পোস্টাল ব্যালটের ফলাফলও ঠিক এখান থেকে ঘোষণা করা হবে, এবং ইতিমধ্যে পোস্টাল ব্যালটের যে গণনার কার্যক্রম সেটিও শুরু হয়েছে। একই সঙ্গে যদি জানাতে চাই যে ভোট গণনার চলাকালীন সময়ে বেশ কিছু অভিযোগ মূলত এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছে, এবং ঢাকা 8 আসনের অভিযোগ নিয়ে সেখানকার প্রার্থী অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে অবস্থান করছেন, এবং এখানকার চিফ রিটার্নিং কর্মকর্তা সরবুদ্দিনের সঙ্গে তিনি আলোচনা করছেন, এবং এই স্থানে বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন অভিযোগের তথ্য আমাদের কাছে আসছে। এখানে আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, আরও 1 ঘন্টা নাগাদ লাগতে পারে সকল কেন্দ্রের ফলাফল আসতে, এবং 1 ঘন্টা পরে হয়তো বা এখানে আনুষ্ঠানিকভাবে ঢাকার 13টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। একই সঙ্গে পোস্টাল ব্যালটের যে গণনার ফলাফল সেটিও এখান থেকে ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজু আহমেদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।